কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের রিসেন্ট ভিউর বা ইন্টারন্যাশনাল পার্টের গুরুত্বপূর্ণ কিছু কনটেন্ট নিয়ে আমরা আলোচনা করব। রিসেন্ট ভিউটা হচ্ছে রাইটার হচ্ছে নাইম বে, সবাই মোটামুটি চিনেন। তো নাইম বেকে কৃতজ্ঞতা, যিনি হচ্ছেন অ্যাকচুয়ালি কথা হচ্ছিল আজকেই যে আপনার বই থেকে আপনার ভিডিও করার নিয়ে। তো ভাই হচ্ছে খুবই হেল্প, মানে এই ব্যাপারে হচ্ছে খুবই পজিটিভ। যাক, ভাইকে থ্যাংক ইউ। এবং বইটা কিন্তু কিনে পড়বেন, কেমন? সো এই আপনি যদি বই কিনে না পড়েন তখন যেটা হবে যে ভালো বই রাইটাররা যখন টাকা পাবে না, স্বাভাবিকভাবে তারা বইটা নিয়ে অ্যাফোর্ড দিবে না, বইটা হারায় যাবে বাজার থেকে। ঠিক আছে? সো ভালো বই অবশ্যই আপনি কিনে পড়বেন। 50, 100, 150, 200 টাকার বই যদি আপনি না কিনে পড়েন, ভালো বইগুলো আপনি পাবেন না। ঠিক আছে? আর আমাদের ভিডিওটা জাস্ট আপনার হেল্প করার জন্য। অনেকের হচ্ছে বইটা সহ আছে, একবার শুনে নেই, তাহলে মনে বেশি থাকবে আর কি। যাই হোক, আমাদের 50 পিসেস রিটার্ন ব্যাচ, গাইডলাইন ব্যাচ শুরু হবে। এটা শুরু হওয়ার কথা হচ্ছে 1 তারিখ থেকে, তবে 1 এবং 2 তারিখ হচ্ছে সঙ্গত কারণে, কিছু কারণে হচ্ছে শুরু হচ্ছে না। সো আমরা আশা করি 5 তারিখ থেকে শুরু করব। সো আমরা হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল, বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান প্রায় সবগুলোই হচ্ছে গাইডলাইন দেওয়া হবে। এবং হচ্ছে যারা 50 রিটার্ন দেবেন তাদের জন্য আপনার খুবই কাজে আসবে। এবং আপনার হচ্ছে লং টার্মের চিন্তা যদি আপনি করেন যে 51 বিসিএস হবে নেক্সট ইয়ারের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আর আপনার 50 রিটার্ন হবে হচ্ছে এপ্রিলে, অর্থাৎ এপ্রিল পর্যন্ত যদি আপনি রিটার্ন পড়েন, এরপর মে থেকে যদি আপনি প্রিলি পড়েন, আবার দেখবেন প্রিলি প্রিপারেশন খুবই ভালো হবে, রিটার্নটা আপনার শেষ। সো এখন যেহেতু 1 বছরের বিসিএস হচ্ছে, আপনাকে রিটার্ন প্রিপারেশনটা আগেই নেওয়া লাগবে। ঠিক আছে? আর যেহেতু এটা রিটার্ন ব্যাচ এবং হচ্ছে আপনার মোটামুটি এফোর্ট বেশি দেওয়া লাগে, কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এটা আসলে কমানো পসিবল না। সো যারা ইন্টারেস্টেড দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ খুব একটা বেশি মানুষকে ভর্তি নেওয়া হয় না। আসেন আমরা চলে আসি পড়ায়। তো বারবার বলতেছি, দেখেন যে আপনি যদি বেসিক ভিউ বা যে কোনো জিকে বইটা পড়েন, রিসেন্ট ভিউর মোটামুটি দেখলাম হচ্ছে আপনার 50% কিন্তু আপনার পড়া হয়ে গেছে অলরেডি। কারণ এখানে অনেক কিছুই আছে যেটা আপনি বেসিক ভিউ কিংবা যে কোনো জিকে বইতে আছে। ঠিক আছে? সো আমি জাস্ট আমার মতো করে যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলোকে নিয়ে আসছি ভাই। এখন আমার ইম্পর্টেন্টগুলো যে পরীক্ষা আসবে ওটা এরকম না। সো যারা টাইম পাবেন অবশ্যই পুরোটাই পড়বেন, একটা রিডিং দিবেন। আর যারা টাইম পাবেন না তারা শুধু এগুলো পড়তে পারেন আর কি। ঠিক আছে? দেখেন, ইলন মাস্ক হচ্ছে আপনার রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকান পার্টি। এটা আপনার পড়া লাগবে না কেন ভাই? কারণ হচ্ছে এটা উনি বাতিল করে দিচ্ছে প্ল্যানটা। সো এটা তাও উনি দিয়ে দিচ্ছে এখানে। যে এটা আমি দেখলাম, এখানে আহামরি তেমন কিছু নাই। ঠিক আছে? আপনি বের হয়ে যেতে পারবেন এখান থেকে। আর এগুলো আসলে পত্রিকা থেকে পড়তে হবে আপনি। সোমালিল্যান্ডকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল, এটা নিয়ে প্রতিদিন পত্রিকায় আসছে। এগুলো লাগবে না, এগুলো হচ্ছে এটা পড়তে পারে। এটা তো সঙ্গত কারণে আসতে, পলিটিক্যাল কারণে আসতে পারে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কারণে। সেটা হচ্ছে আপনার এই যে আপনার ফেলানি অ্যাভিনিউটা কোথায়? এটা হচ্ছে আপনার গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত, অর্থাৎ ইন্ডিয়ান এম্বাসির ওই জায়গাটায় হচ্ছে আপনার ফেলানি অ্যাভিনিউ নামকরণ করা হয়েছে। ঠিক আছে? হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা আসতে পারে কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে? হালদাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই, এখানে তো আমার কিছু আর নাই। দেখেন যে স্কোয়ার থেকে বা কারাগারের নাম থেকে একটা কিন্তু আসে, একটু মনোযোগ দিবেন। কারণ হচ্ছে আপনার ইউএসের বা পাকিস্তানের, ইসরায়েলের কিছু কারাগার কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন। হ্যাঁ, মাদুরোকে আপনার বন্দি করছে হচ্ছে কোথায় দেখেন, ব্রুকলিনের এমডিসি কারাগার। এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আসার জন্য। ঠিক আছে? যাক, আমরা তাকসিম স্কোয়ার হচ্ছে তুরস্কে, এটা ভাই আগের ডেটা, রিসেন্ট ডেটার মধ্যে পড়ে না। সো এই পড়ার কিছু নাই। আজাদি স্কোয়ার হচ্ছে তেহরান, ইরানে। তারপর হচ্ছে দরবার স্কোয়ার হচ্ছে নেপালে। আর কারাগারগুলো দেখি আমরা, আদিয়ালা কারাগার হচ্ছে পাকিস্তানে। ঠিক আছে? ইমরান খানকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আদিয়ালা, আদি মানে হচ্ছে শুরু আর কি, আদিয়ালা। ঠিক আছে? বাগরাম ঘাটি তো হচ্ছে আফগানিস্তানে, এটা আপনারা জানেন। এটাও কিন্তু রিসেন্ট ডেটা না, টার্গেট ডেটা। মাচালো কারাগার ইউক্রেনে। তারপরে হচ্ছে মেগিদো এবং গিলবাও কারাগার হচ্ছে ইসরায়েলে, পড়তে পারেন চাইলে। অফের কারাগার হচ্ছে ইসরায়েল, লাগবে না। আমার মনে হচ্ছে ব্রুকলিনের এটা আসতে পারে, ইমরান খান এটা আসতে পারে, বাগরামটা আসতে পারে। ঠিক আছে? ভেনেজুয়েলা সংকট থেকে একটা আসার চান্স বেশি। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস, এটা হচ্ছে মাথায় রাখবেন। আর আপনার প্রবক্তা হচ্ছে হুগো চ্যাভেজ, এগুলো আসবে না আর কি। আপনার হচ্ছেন সাইমন বলিভার, এগুলো এত ডিটেইলডে ঢুকবে না। ঠিক আছে? আসলে হচ্ছে রিসেন্টের সাথে কানেক্ট করে কিছু আসবে। তাহলে দেখেন, এখানে তেমন কিছু নাই। তো ইরানি বিপ্লবটা হচ্ছে 1979-তে, এটা হচ্ছে পরীক্ষা আসার মতো। ঠিক আছে? খোমেনি সাহেব হচ্ছে এটা ইনিশিয়েট করে, পতন হচ্ছে রেজা শাহ পাহলভি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ।
তারপর আর তেমন কিছু লাগবে না, মানে আসলে এটা আসবে কাকে হারাইছে, কবে হারাইছে এবং কে আসছে ক্ষমতায়, শেষ। ইন্তিফাদা এগুলো কিন্তু আগের ডেটা ভাই, রিসেন্টের মধ্যে এগুলো আনলে আপনার রিসেন্টের পড়া বেড়ে যাবে, ঠিক আছে? এগুলো আগে পড়ে আসছেন, আপনি ইসরায়েল প্যালেস্তিন ইস্যু পড়ছেন, ইন্তিফাদা পড়ান, এটা হবেই না, সো এটা আমি স্কিপ করে যাচ্ছি। সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন হচ্ছে আপনার মার্কিন কৃষিবিদ মানবাধিকার কর্মী হচ্ছে নরম্যান আর্নেস্ট বোরলগ, ঠিক আছে? নরম্যান মাথা রাখলে হবে, ঠিক আছে? নরম্যান বোরলগ, এটা মাথা রাখতে পারেন, তাহলেই হবে। এটা 1944-এর সূচনা হয়, আর লাগবে না আর কি, ঠিক আছে? আসাদের পতন হয়, এগুলো আসলে এখন আর ডিটেক্ট রিসেন্টের মধ্যে পড়ে না। বিদ্রোহ নেতৃত্ব দেয় হচ্ছে আপনার আপনার এইচটিএসের হচ্ছে তাহির আল শাম, আর লাগবে না এখানে। আপনি যদি পড়তে পারেন হচ্ছে এখানে পড়তে পারেন হচ্ছে বাদ পার্টিটা পড়তে পারেন আসাদের, আর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ আল শারা। সূচক নিয়ে কিন্তু ভাই অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিছি, ঠিক আছে? সো দেখে নেবেন, তাও জাস্ট আমি একটু টান দিয়ে চলে যাচ্ছি। পোস্ট করা কিন্তু অলরেডি আছে চ্যানেল, হ্যাঁ, এখান থেকে দেখে নেবেন আর কি। যেহেতু আপনাদের টাইম কম, আমি আর ভিডিও লেন্থ বাড়াচ্ছি না, কারণ আপনাদের এখন প্রতি মিনিট ইম্পর্ট্যান্ট। তাহলে দেখেন আপনার হচ্ছেন ক্ষুধা সূচক হচ্ছে আপনার সব শীর্ষ দেশ হচ্ছে কি আপনার এটা লাগবে না, ঠিক আছে? আপনার হচ্ছেন এরপর বিশ্ব নগরায়নের সম্ভাবনা খুব একটা আসার চান্স কম। রিপোর্ট অন ফুড লাগবে না, এনভায়রনমেন্টাল পারফরমেন্স লাগবে না। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্টটা পড়তে পারেন, ঠিক আছে? মাইগ্রেশন রিপোর্ট হচ্ছে অভিবাসীদের গন্তব্যের শীর্ষে হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএতে বেশি মানুষ যায় আর কি, ঠিক আছে? তারপর অভিবাসী পাঠানোতে এবং রেমিটেন্স হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত, ঠিক আছে? আর বাংলাদেশ হচ্ছে অভিবাসী পাঠানোতে 6 এবং রেমিটেন্সে অষ্টম, এটা পড়তে পারেন, রেমিটেন্সে অষ্টম বাংলাদেশ, এটা পরীক্ষা আসতে হবে, এটা কিন্তু আসে। প্রবাসী আয় সূচকে হচ্ছে লাগবে না। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দেখেন, সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে চীন। আচ্ছা, 1 মিনিট। দেখেন সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে চীন, আমদানি করে হচ্ছে ইউএসএ। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, ঠিক আছে? আমদানিতে হচ্ছে ইউএসএ। ইউরোপে পোশাক রপ্তানিতে শীর্ষে হচ্ছে বাংলাদেশ। বস্ত্র রপ্তানির শীর্ষে হচ্ছে চীন, লাগবে না এত কিছু, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ হচ্ছে পোশাক রপ্তানিতে 2, এটা পড়েন তাহলে হবে। সবচেয়ে রিচ হচ্ছে এখন ইলন মার্কস। ফয়েটা লাগবে না। তারপর হচ্ছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি প্রতিবেদন লাগবে না, এটা পড়তে পারেন। সুদানে হচ্ছে সংঘাতে সবচেয়ে বেশি মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হচ্ছে, ঠিক আছে? শান্তিসূচক পরীক্ষা আসে ভাই, আইসল্যান্ড হচ্ছে 1 নম্বরে আছে, রাশিয়া সবার নিচে দিয়ে দিছে, বাট এটা তো বুঝতে পারতেছেন। বাংলাদেশ হচ্ছে 1 2 3, বাংলাদেশ হচ্ছে 1 2 3, খেয়াল রাখবেন। সমৃদ্ধি সূচকে লাগবে না। গ্লোবাল জেন্ডার গ্যাপ হচ্ছে বাংলাদেশ 24, এটা মাথায় রাখবেন, বাংলাদেশ 24। গণতন্ত্র সূচকে বাংলাদেশ 100, এটা পরীক্ষা আসতে পারে। নরওয়ে হচ্ছে 1 নম্বরে, আফগানিস্তান একদম লাস্ট। মানব উন্নয়ন প্রতিবেদনে হচ্ছে আইসল্যান্ড হচ্ছে আপনার শীর্ষ দেশ, সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। গড়ায়ুতে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো, ঠিক আছে? আর সবচেয়ে নিচে দেশ নাইজেরিয়া। আর মাথাপিছুতে শীর্ষ দেশ হচ্ছে লিস্টেনস্টাইন। এগুলো কিন্তু আগের ডেটা, এগুলো পড়ে আসছি ভাই, অনেকবার পড়ে আসছেন, সো এগুলো পড়তে গেলে আপনি পাগল হয়ে যাবেন। মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার, এটাও আগের ডেটা। আর এগুলো লাগবে না বাংলাদেশের, এগুলো আমরা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, এখান থেকে দেখে নেবেন। ওকে, দেখিস আর কি আসতে পারে পরীক্ষায়। মাথাপিছু শীর্ষ 5টা দেশ হচ্ছে লুক্সেমবার্গ, এটা পারলে হবে, ঠিক আছে? আর তেমন দেখা লাগবে না। আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে আপনার 19, এটা কিন্তু পেজ নাম্বার আপনি সিরিয়ালি আসে না, কারণ আমি শুধু ইম্পর্টেন্টগুলো তুলে নিয়ে আসছি। আচ্ছা, এটা হচ্ছে ভেনেজুয়েলা ক্রাইসিসটা নিয়ে আসছে, আপনি স্টেটে পড়তে পারেন। আপনার হচ্ছেন অপারেশন অ্যাবসলিউট রিজলভ, ঠিক আছে? এখানে হচ্ছে মার্কিন ডেল্টা ফোর্স, এটা পরীক্ষা আসতে পারে। ডেল্টা ফোর্স কেমন? ডেল্টা ফোর্স হচ্ছে আপনার, তারপরে হচ্ছে মাদুরা এবং তার স্ত্রীকে হচ্ছে বন্দি করে নিয়ে আসে আর কি, ঠিক আছে? আর ডেল্টা ফোর্সের সাথে ছিল হচ্ছে নাইট স্টকার, ঠিক আছে? আর উনি বর্তমানে হচ্ছে ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার, ওই যে এমডিসি, ঠিক আছে? এমডিসি মানে হচ্ছে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার, ওনাকে রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছে কে ভাই? দেখেন তো, ডেলসি রড্রিগেজ, ঠিক আছে? মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট, ঠিক আছে? তবে আপনার হচ্ছেন ট্রাম্প সমর্থন বিরোধী আপনার হচ্ছেন নেতা হচ্ছে আপনার গুইদোকে দিয়েছেন। ওকে, ওকে। ডেল্টা ফোর্স হচ্ছে আপনার প্রথমে স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা, একবার দেখবেন, এটা হচ্ছে আপনার বিখ্যাত, লাগবে এগুলো আমাদের। মারিয়া করিনা মাচাদো তো জানেন, উনি হচ্ছে আপনার নোবেল পুরস্কার পাইছে, ওকে? আর ওনার রাজনৈতিক দলের নাম হচ্ছে ভ্যান্তে ভেনেজুয়েলা, এটা আসতে পারে, ভ্যান্তে ভেনেজুয়েলা কেমন? মাদুরোকে নিয়ে ভেনেজুয়েলা কারাকাস মানে রাজধানীতে ওনার জন্ম, এগুলো পড়া লাগবে না, এটা পড়তে পারেন। দলের নামটা পরীক্ষা আসে, ঠিক আছে?
উনি বারবার প্রেসিডেন্ট হন। আচ্ছা, তাহলে দেখেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা, ঠিক আছে? আপনার হচ্ছে কি ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা, এটা মাথায় রাখবেন। ইয়েমেন সংকট দক্ষিণ আরাবিয়া নামে এক নতুন দেশে আত্মপ্রকাশ করছে, এগুলো জাস্ট একবার নামটা আরাবিয়া দেখছেন, এটাতে চলে আসবে, ডিটেলস ঢোকার চান্স কম। রিসিভ স্ট্রম বা এগুলা আগের, এগুলা স্কিপ করে যাবেন, যে যারা পড়ছেন একই পড়া বারবার পড়ার দরকার নেই এখন, কেমন? এগুলা স্কিপ করে যান, এখানে তেমন কিছু নাই। এই যে বাগরাম গাড়িটা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ, বাগরাম গাড়ি মনে হচ্ছে আমার আসবে, গত পরীক্ষা আসার কথা ছিল, আসে না, এবার আসার চান্স খুবই বেশি আর কি, ঠিক আছে? আর বাগরাম ঘাটি কোথায়, এটাই ইম্পর্টেন্ট আর কি। ওকে, তারপরে হচ্ছে পাকিস্তানের সংবিধানের 23তম সংশোধনী, এগুলো আসবে না, এগুলো হুদয় দিয়ে রাখছে। তারপর হচ্ছে আচ্ছা, এই দেখেন হিজবুল্লাহ বাই লেবানন, এগুলো তো আর আপনার রিসেন্টের মধ্যে পড়ে না, ঠিক আছে? এগুলো আগের সব। ওকে, তারপর যে হামাস হচ্ছে ফিলিস্তিন। তারপর এটা আপনার হচ্ছে এবং কাতারের দোহা, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা এখন আর নাই। সো আপনি এটা স্কিপ করে যাবেন যদি পরীক্ষা আসে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আগের বই থেকে কপি পেস্ট মেরে দিয়েছে সম্ভবত। হুতি হচ্ছে ইয়েমেনের, ঠিক আছে? এগুলো আগের ডাটা যেহেতু আমি স্কিপ করে যাচ্ছি, কেমন? 5 বাই কান্ট্রিজটা হচ্ছে রিটেনে আসছিলো, আমাদের 45 রিটেনে আসছিলো। দেখেন ইউএসএ কানাডা একসাথে পারবেন, ইউএসএ কানাডা হচ্ছে একদম মানে মানে একদম কাপল আর কি। ওদিকে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কাপল না, পাশাপাশি কান্ট্রি, মাঝখানে ইউকে, এই পাঁচটা কান্ট্রি নিয়ে হচ্ছে 5 অ্যাজ কান্ট্রি। 9 আইজ এবং হচ্ছে 49 এগুলো পরীক্ষা আসবে না, ঠিক আছে? আচ্ছা, ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলগুলো যদি আমরা দেখি, দেখেন উগান্ডার প্রেসিডেন্টকে নিয়ে পরীক্ষায় বুঝতে পারতেছেন প্রশ্ন আসবে না। কানাডার প্রেসিডেন্টকে নিয়ে আসতে পারে, কারণ উনি হচ্ছেন সাম্প্রতিক সময়ে হচ্ছে চীনের সাথে ভালো একটা চুক্তি করছে, যদিও কোশ্চেনটা আরও আগে বানায় ফেলছে। তারপরে দেখি মার্ক কার্নি, ঠিক আছে? মার্ক কার্নি হচ্ছে লিবারাল পার্টি থেকে আসছে। সৌদি যুবরাজ হচ্ছে, এটা পড়ার কিছু নেই। ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছে লুলা দা সিলভা, এটা পারবেন আপনারা। তারপর জাপানের প্রধানমন্ত্রী লাগবে আমাদের, ঠিক আছে? আপনার সানায়ে তাকাইচি, তাকাইচি মানে হচ্ছে মানে সানায়ের দিকে তাকাইছি, এটাকে এর মানে মনে রাখতে পারেন। জাপানের প্রথম নারী প্রেসিডেন্ট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? এলডিপি, আপনাদের একটা আছে না বাংলাদেশে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে? ইমানুয়েল আপনার হচ্ছে মাখো, উনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, পারবেন আপনারা। তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট, এগুলো চেঞ্জ হয় নাই। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু চেঞ্জ হয় নাই, ওনার পার্টির নাম হচ্ছে লিকুদ পার্টি, পরীক্ষা আসতে পারে। জার্মান চ্যান্সেলর হচ্ছে ফ্রেডরিক মার্সে, খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যুক্তরাজ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিয়ার স্টারমার, উনি তো এখন চীনে আছে, সবাই আমরা জানি, ওনার চেহারাও সবাই মুখস্থ, ঠিক আছে? লেবার পার্টি। ওকে, অস্ট্রেলিয়া কাশ্মীর, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, তাও একবার দেখে নিন আর কি, যারা টাইম পাবেন। এগুলো হবে আগের ডেটা, ঠিক না? বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো, দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, এটা পরীক্ষা আসতে পারে। তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কার, লাগবে না এগুলো আমাদের। দেখেন কিছু ভূ রাজনৈতিক টার্ম যদি আসে, কটন রুটটা হচ্ছে আপনার আপনার নরেন্দ্র মোদী অর্থনৈতিক পরিকল্পনা, তাহলে এটা ভারতের সাথে যুক্ত, ঠিক আছে? ফ্রিডম রোড হচ্ছে ভারত এবং হচ্ছে জাপানের সাথে যৌথ অর্থনৈতিক পরিকল্পনা ফ্রিডম রোড। তাহলে পরীক্ষা যদি আসে যে ফ্রিডম রোডের সাথে কোন দুটি দেশ যুক্ত, সেটা হচ্ছে জাপান এবং ভারত। এশিয়ান হাইওয়েতে হচ্ছে, এটা আগের, এটা মনে হচ্ছে না আসবে আর কি। বিসিআইএমও আগের, বাদ দিচ্ছি, আশা করি পারবেন আপনারা। শিলিগুড়ি করিডোর আগের। আচ্ছা, তারপর হচ্ছে কোর 5টা একটু পড়ি, এটা একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আর কি আমার, যখন আমি রিটার্নের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে। এটা হচ্ছে G7-এর বিকল্প হিসেবে C5 জোট করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প। এখানে হচ্ছে দেখেন যুক্তরাষ্ট্র, চীন, চীন এবং রাশিয়াকে অ্যাড করছে, ভারত আর জাপানকে অ্যাড করছে, বাকিগুলো বাদ আর কি। ট্রাম্প ইন্টারেস্টিং কিছু কাজ করতেছে। সীমান্তে আলোচিত স্থান, সিয়াচেন তো পারবেন, ঠিক আছে? কাশ্মীর অবস্থিত বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, কার্গিলও তো ভারত এবং পাকিস্তানের মধ্যে গ্যাঞ্জাম লাগে। তারপর হচ্ছে পেহেলগামে তো আপনার যে আক্রমণটা হইলো, আকসাই চীন, অপসিল, এগুলো সব আগে ভাই, রিসেন্ট কিছু নাই। COP13 একটা প্রশ্ন আসছে, মোটামুটি ধরে রাখতে পারি আমরা, এটা হচ্ছে ব্যালাম ব্রাজিলে হয়েছে, এটাই নিয়ে কিন্তু আপনার 47 রিজনে আসছে, কোশ্চেন আসছে। সভাপতি ছিল হচ্ছে পরীক্ষা আসার চান্স কম আর কি, উনি হচ্ছেন আপনার ব্রাজিলের, আপনার হচ্ছেন জ্বালানি পরিবেশ বিষয়ক পররাষ্ট্র উপমন্ত্রী, উনি হচ্ছেন আন্দ্রে কোরেয়া দো লাগো, ঠিক আছে? আচ্ছা, অংশগ্রহণকারী দেশটা পরীক্ষা আসে 193টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। যদি বলে কয়টা দল অংশগ্রহণ করে বা পার্টি অংশগ্রহণ করে, তখন হবে 194। আর যদি বলে কয়টা দেশ, তখন হবে 193, কারণ আরেকটা সংগঠন, ঠিক আছে? 10 থেকে 21 নম্বর, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী অগ্নিকাণ্ডের জন্য 22 নম্বর করা হয়। আচ্ছা, আগুন লাগছিল, আশা করি আপনারা সবাই দেখছেন।
উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অর্থায়ন হচ্ছে 2035 সালের মধ্যে হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন তহবিল 3 গুণ বাড়ানো, জ্বালানি হচ্ছে COP28-এর ফসিল জ্বালানি থেকে সরে আসার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়, এবং হচ্ছে ব্রাজিল $125 বিলিয়ন তহবিলের ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি, এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ, এটা চলে আসতে পারে। ওকে, তাহলে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি এটা পরীক্ষা আসতে পারে, এটা হচ্ছে $125 বিলিয়ন, প্রচুর বড়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি চুক্তি হচ্ছে আপনার হচ্ছেন সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি 2016 সালে করছে, এটা আপনার বারবার পড়ে আসেন, সো এখানে এত স্ট্রেস নেবেন না। ঠিক আছে, আপনার সর্বজনীন জলবায়ু চুক্তি কোথায় হয় এটাই পরীক্ষায় আসে, প্যারিসে 2016 সালে হয়েছে। ডিটেলসে আমি ঢুকতেছি না, এগুলো পড়ে আসছেন, আমি শুধু রিসেন্টে থাকবো আজকে প্রশ্ন পরীক্ষা। গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক 2025, এটা হচ্ছে ইউএনইপি আপনার প্রকাশ করে। দেখেন আপনার আপনার জলবায়ু গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে প্রায় 1.5%, গড় তাপমাত্রা হচ্ছে 1.5% ছড়ায় গেছে। তারপরে হচ্ছে আপনার এখানে তেমন কিছু আসার মতো নাই। এসডি সূচকটা আসতে পারে, সবচেয়ে ভালো অবস্থানে আছে হচ্ছে ফিনল্যান্ড, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার ষষ্ঠ, দক্ষিণ এশিয়ার মধ্যে ষষ্ঠ, তার মানে খুব একটা ভালো পর্যায়ে নাই, 114টা পড়বেন। তাহলে বাংলাদেশ হচ্ছে এসডি সূচকে 114 আসলে এটাই পরীক্ষায় আসবে। ঠিক আছে, আর এশিয়ার মধ্যে প্রথম হচ্ছে মালদ্বীপ, বুঝতে পারতেছেন এখানে হচ্ছে সব গাছপালা বেশি। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড 2025, এটা রিসেন্টের মধ্যে পড়ে না। ঠিক আছে, তারপর হচ্ছে কার্বন, দেখি কার্বন নিয়ে কিন্তু একটা পরীক্ষা আসে। দেখেন আপনার যে পরিমাণ আপনার কয়লা নিঃসরণ হয় তার হচ্ছে 32% ব্যবহার করে চীন। ঠিক আছে, তারপর তৃতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম কার্বন অক্সাইড নিঃসরণ হয়েছে 2020 সালে, এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, নেট জিরো আপনার হচ্ছে ব্যাংকিং অ্যালায়েন্স হচ্ছে আপনার ইউএনের উদ্যোগে হচ্ছে 2050 সালের মধ্যে হচ্ছে কার্বন শূন্য বিনিয়োগ নিশ্চিত করতে হচ্ছে একটা একটা আপনার সম্মেলন আয়োজন করা হয় আর কি, এটা তেমন লাগবে না। জিরো এটা হচ্ছে আপনার তো আগের ডেটা, ঠিক না, এটা 4টা দেশ ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো আগের ডেটা। E8 মানে হচ্ছে আপনার ইমিটিং 8, মানে সবচেয়ে বেশি দূষণকারী 8টা দেশকে E8 বলা হচ্ছে, যেমন হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, মানে প্রায় মোস্টলি ব্রিক্সের কান্ট্রিগুলো যদি দেখেন আপনি, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সবাই কিন্তু ব্রিক্স কান্ট্রি। সাউথ আফ্রিকাতে আছে, ঠিক না? হ্যাঁ আছে তো, সাউথ আফ্রিকা ব্রিক্স, ম্যাক্সিমাম হচ্ছে ব্রিক্স কান্ট্রি, আর ইউএসএ, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন। GCA বৈশ্বিক অভিযোজন কেন্দ্র হয়, এটা রিসেন্টলি কিছু নাই। ঠিক আছে, সো এটা স্কিপ করে যাচ্ছি আমি। প্রথম জলবায়ু মামলা শুনানি হচ্ছে আপনার একবার দেখবেন আমার, যেমন ফ্রাইডে ফর ফিউচার, এগুলো ভাই করতেছে না। নোবেল পুরস্কারটাও ভাই পুরনো হয়ে গেছে না, অনেকবার পরীক্ষা চলেও আসছে। দেখেন আপনার হচ্ছে এটা একটু পরীক্ষায় পড়বেন, কে আসছে এটা এখন সবাই পারেন, এখন দেখবেন হচ্ছে কে পাইছে এটা সবাই পারেন। এখন 25 সালে হচ্ছে পুরস্কার পায় হচ্ছে 14 জন ব্যক্তি, তার মানে 12+2 নারী 2 জন, এটা কিন্তু আপনার ইয়ার পরীক্ষা মনে আসছে, দুদকে এটিতে আসছে 2 জন নারী পায়, এটা মাথায় রাখবেন, 14 জনের মধ্যে 12+2। ঠিক আছে, আপনার হচ্ছেন এই পর্যন্ত 660 জন ব্যক্তি নোবেল এবং প্রতিষ্ঠান আপনার ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পায়। এগুলা যেটা পড়তেছেন এগুলো আগের পড়া আশা করি পারবেন। এর মধ্যে ধরেন হচ্ছে আপনার পদার্থেরটা হচ্ছে পড়তে পারেন, যদি হচ্ছে আসার চান্স কম। নর্মালি সাহিত্যটা আসে। ঠিক আছে, লাসলো ক্রাসনো হোরকার, উনি হচ্ছে হাঙ্গেরির, এটা পরীক্ষায় আসতে পারে। শান্তিতে হচ্ছে মারিয়া কোয়েনা মাচাদো ভেনেজুয়েলা। ওনারা হচ্ছে বিখ্যাত সাহিত্যটা পড়ে নেন, মানে সাহিত্য পড়লে বিখ্যাত সাহিত্য পড়তে হবে। ঠিক আছে, মানে বিখ্যাত সাহিত্য হচ্ছে কি বলেন, সাটান টাঙ্গো, কঠিন নাম ভাই। ঠিক আছে, অর্থনৈতিক পরীক্ষা আসে। ঠিক আছে, জুয়েল মকির কেমন, উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানে ইনোভেশন ড্রাইভেন আপনার হচ্ছে ইকোনমিক্যাল গ্রোথ, এটা মাথায় রাখবেন, ইনোভেশন ড্রাইভেন ইকোনমিক্যাল গ্রোথ শেষ। অ্যাবেল অনন্য সাহিত্য পুরস্কার, আগা খান স্থাপত্য পুরস্কারটা পরীক্ষা আসে, মেরিনা তাবাসসুম আবার পান আর কি, উনি খুদি বাড়ি স্থাপত্যের জন্য। ঠিক আছে, প্রথমে প্রায় 16 সালে। ম্যান বুকার 2025 পাশে, হাঙ্গেরিয়ার ব্রিটিশ লেখক ডেভিড সালাই, এটা পড়তে পারেন, ফ্ল্যাশ। ঠিক আছে, বুকার পুরস্কার 2025, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, হার্ট ল্যাম্প, এটা তো জানেন, এটা আগের ডেটা। ঠিক আছে, হার্ট ল্যাম্প 25 সালে লাভ করানো হচ্ছে বানু মুস্তাক, বানু অর্থে কি কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আপনার 97 অস্কার, এটা হচ্ছে 1929 সালে আপনার হচ্ছেন ইয়া হয় আর কি,
বলি হচ্ছে দ্য রেসলার, এটা হচ্ছে বাংলাদেশ থেকে মনোনীত ছবি ছিল, পরিচালক হচ্ছে ইকবাল হোসেন চৌধুরী। একটা নামের অংশ মাথায় রাখবেন, ইকবাল হোসেন, শেষ, এটা মাথায় রাখলে হবে, ঠিক আছে। সেরা চলচ্চিত্র হচ্ছে আনোরা, পরিচালক হচ্ছে শন বেকার, ঠিক আছে। এইটা দেখলে হবে। দেখেন খেলাধুলা নিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন একটা দুটো থাকে, ব্যাংকে বেশি আসে, তাও আমরা একটু বিসিএসের জন্য দেখি। আপনার 2025 69th ভ্যালন ডিওর হচ্ছে আপনার ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বার্ষিক পুরস্কার, এটা পড়তে পারেন। তারপর হচ্ছে 8বার পায় হচ্ছে মেসি। তারপরে হচ্ছে 25 সালের সেরা খেলোয়াড় হচ্ছে ওসমান দেমবেলে। ভাই খেলা কম দেখি তো, এখন তো বয়স হয়ে গেছে, মানে আগে তো সারাদিন পড়ে থাকতাম আর কি, এখন আর দেখা হয় না, ঠিক আছে। ফিফা র্যাঙ্কিংয়ে হচ্ছে স্পেন হচ্ছে 1 নম্বরে আছে, দ্বিতীয় আর্জেন্টিনা, বাংলাদেশের অবস্থান 180, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আপনার দেখবেন, দেখেন বিশ্বকাপ T20 2026 আপনার হচ্ছে স্বাগতিক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা, ভেন্যু হচ্ছে 8টা, যেহেতু বাংলাদেশ যাচ্ছে না, জানি না কোশ্চেনে দিবে কিনা। এটা যেহেতু একটা আসলে শুধু একটা বড় একটা কান্ট্রি ইস্যু হয়ে গেছে, এটা শুধু এখন খেলাধুলার মধ্যে নাই আর কি এখন। আচ্ছা, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে হচ্ছে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোস্তাফিজ IPL ইস্যু লাগবে না এগুলো আমাদের। ওডিআই আরে বিশ্বকাপ দেখেন, অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে বেশি 7বার, বাংলাদেশ হচ্ছে ওডিআইতে অংশগ্রহণ করে 2022-এ। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে মূলত ব্যাংকে বেশি আসে, দেখেন কার্লোস আলকারাজ, ঠিক আছে, উনি হচ্ছে পুরুষ। স্পেনের নারী হচ্ছে আরিনা সাবালেঙ্কা, বেলারুশের রাজধানী মিনস্ক, এটা পরীক্ষায় আসে। ফিফা পিস প্রাইজ পাইছে হচ্ছে আপনাদের বেস্টি ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, কিছু একটা হইলেও পাইছে, আমার মনে হচ্ছে ফিফা বন্দি করে দিত না পাইলে, সবাই ওনাকে ডিচ করে। আচ্ছা, তাহলে দেখেন আয়োজক 23 সালে হচ্ছে আপনার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 26-এ, 23তমটা হবে 26-এ, ফুটবলটা বেশি পরীক্ষায় আসে। আয়োজকের 3টে দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। আপনার 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত অংশগ্রহণ করবে হচ্ছে 48টা দেশ, এটা পরীক্ষায় আসে, 48টা দেশ। ম্যাচ হবে 104টা, ঠিক আছে। আজটেকা স্টেডিয়াম মেক্সিকোতে হচ্ছে অনুষ্ঠিত হবে। এরপরটা হবে হচ্ছে আপনার 6টা দেশ, স্পেন, মরক্কো, পর্তুগাল, কিছু ম্যাচ আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা আর কি। এগুলো আমার ভালো লাগে না ভাই, দৌড়াদৌড়ি এখানে ওইখানে। দেখেন সবচেয়ে বেশি হচ্ছে আপনার হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম লাভ করা হচ্ছে জ্যাকোবিক, উনি হচ্ছেন 24টা। রাফেল নাদাল হচ্ছে 22টা। T20 সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হচ্ছে বিরাট কোহলি, 54টা। T20 ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারী হচ্ছে রশিদ খান। প্রথম দল হিসেবে হচ্ছে 11টি দলের বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ, ঠিক আছে। আর হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি বড় রানের জয় হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে, 546। সব বিশ্বে 675 রানের, আচ্ছা লাগবে না এটা আমাদের। ওয়ানডে ক্রিকেট ঈদে সবচেয়ে বেশি সর্বোচ্চ রান করে ভারতের হচ্ছে ভারত 300, লাগবে না এটা আমাদের। 800 গোলের চূড়ায় রোনালদো, দেখবেন আর কি। আমি খেলাধুলাতে খুব ইন্টারেস্ট পাই না ভাই, আসলেও খুব একটা পারতাম না আর কি যখন পরীক্ষা দিতাম আর কি। সো আপনাদের শুভকামনা থাকবে সবসময়। বিশ্বকাপ ফুটবল হচ্ছে আপনার দেখেন আপনার 26-এরটা হবে হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ওই জোনটাতে, বুঝতে পারতেছেন। এরপরটা হবে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, দক্ষিণ আমেরিকাতে। এরপরটা 34 হবে সৌদি আরবে। তাহলে সৌদি আরবে কোনটা হবে এটা ইম্পর্টেন্ট, 25তম, 34-এ, ঠিক আছে, মানে আগামীটা, ঠিক আছে। অলিম্পিক নিয়ে পরীক্ষার প্রশ্ন আছে। অলিম্পিক হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক হচ্ছে আপনার হচ্ছে 28 হবে হচ্ছে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। আর হচ্ছে এরপরটা হবে হচ্ছে 4 বছর পরে ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ঠিক আছে। অলিম্পিক শীতকালীনটা কিন্তু পরীক্ষা আসে 26-এ হবে, চলতি বছর মিলান ইতালি, এটা পরীক্ষার ধরনের চলে আসছে হিসেবে পড়বে আর কি, ঠিক আছে। মিলান ইতালিতে হবে। ওডিআই হচ্ছে 27-এ হবে হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, ওকে। আর ওডিআই 15তম হবে হচ্ছে বাংলাদেশ, ভারত। T20 বিশ্বকাপ, নারী T20 বিশ্বকাপ হচ্ছে আপনার 26 ইংল্যান্ডে হবে, এটা পরীক্ষায় আসতে পারে, ইংল্যান্ডে হবে নেক্সট। অধরা সংস্কৃতি ভাই কিন্তু বাড়ছে এখন 6টা, এগুলো পড়াইছে কিন্তু, এগুলো ভিডিওতে আমি বলছি অলরেডি, আর এগুলো অনেক দিন আগে করছে। সো দেখেন 25শে ডিসেম্বরে করছে, এগুলো আসলে পারা উচিত, আমি আর এখানে যাচ্ছি না আগেগুলোতে। দেখেন ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে এই যে আপনারা বলেন ভাই এত কম সময় কেমনে করবো, দেখেন আমি কিন্তু মোস্ট অফ দ্য পেজেস নিয়ে আসছি ভিডিওতে, স্টিল দেখেন কতক্ষণ ভিডিও আপনার বানাচ্ছি। আপনি টানা পড়লে 1 ঘন্টায় 1.5 ঘন্টার মধ্যে একবার রিভিশন দিয়ে ফেলতে পারেন বইটা, ঠিক আছে। পড়েন মনোযোগ দিয়ে, একবার আজকে পড়েন, একবার কালকে পড়েন, রিভিশন হয়ে যাবে। এগুলো আগের ডেটা ভাই, আমি ক্লাসে পড়াইছি কতবার। অগভীর কেন্দ্র হচ্ছে 0 থেকে 70, মধ্য পর্যায়ে 70 থেকে 300, 300 থেকে উপরে হচ্ছে গভীর কেন্দ্রের, ঠিক আছে। আর একদম যেখানে আপনার ভূমিকম্প হয় তার ঠিক উপরে ভূপৃষ্ঠের জায়গাটা এপিসেন্টার বলে, এখানে সবচেয়ে বেশি আপনার প্রভাব পাওয়া যায় আর কি, ঠিক আছে।
ওকে, দেন কেন্দ্র হচ্ছে একদম নিচে যেখানে ভূমিকম্প হয় তার ঠিক উপরেরটাকে উপকেন্দ্র এপিসেন্টার বলে, এটা পরীক্ষায় আসে আর কি। টেকটনিক প্লেট প্লেট হচ্ছে আপনার 7টা এবং কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত। তারপর হচ্ছে আফ্রিকান, অ্যান্টার্কটিক, ইউরেশিয়ান, অস্ট্রেলিয়ান, উত্তর আমেরিকান লাগবে না, মোট 7টা আছে, এটা মাথায় রাখবেন। কিছু ক্ষুদ্র প্লেট আছে ক্যারিবিয়ান, ইন্ডিয়ান, অ্যারাবিয়ান, ঠিক আছে, এগুলো দেখা লাগবে না। বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটে অবস্থিত, এটা পরীক্ষায় আসতে পারে। বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটে অবস্থিত, ঠিক আছে, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান। এখানে কিছু নাই। বাংলাদেশের ভূমিতে ফল দেখি, ইন্ডিয়ান প্লেটে হচ্ছে বাংলাদেশের বৃহৎ এই প্লেটের উত্তর পূর্ব অংশে, ঠিক আছে। ইউরেশিয়ান বার্মা প্লেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ 3টা বড় প্লেটের সংযোগস্থল বলতেছে, যদিও আমরা আসলে 2টা পড়ে আসছি, এখন তো আপডেট হয়েছে। বাংলাদেশের পূর্ব দিকে মিয়ানমার অঞ্চলে, আমার মনে হয় এটা মনে হয় মিয়ানমারে পড়ছে, যাক একটু দেই এখানে, এটা মিয়ানমার প্লেট। দেখেন ডাউকি ফলো বরাবর হচ্ছে আপনার যে ভূমিকম্পটা হয়েছিল, এটা কিন্তু একটা বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল আর কি, ঠিক আছে। এত ডিটেলডে আমার পড়া লাগবে না, আই গেস মনে হচ্ছে আমার। ইসিও তো আগের ডেটা না, এটা 47 রিটার্নে বাই চলে আসছে, বলছিলাম আসবে, চলে আসছে। তখন আমি রিটার্ন বেস পড়াচ্ছিলাম আর কি, বলছিলাম যে দেখেন চলে আসছে। পূর্বের সংখ্যা 1995টা পড়তে পারেন। তারপরে 13টা এলাকাকে হচ্ছে আপনার সংকটাপন্ন ঘোষণা করছে, তা একবার নামগুলো পড়েই শোনেন। সুন্দরবন খুবই সেন্সিটিভ জায়গা, কক্সবাজার খুবই সেন্সিটিভ জায়গা, সেন্ট মার্টিন সেন্সিটিভ জায়গা, সোনাদিয়া, হাকালকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত হাওর, গুলশান বাড়িদার লেক, এটা একটু পড়েন। বাকিগুলো সব এটা মাথায় থাকবে না। বুড়িগঙ্গা নদীও পড়েন, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষা, জাফলং, ডাউকি। অর্থাৎ দেখেন যেগুলো আপনার মাথায় আসতেছে, যেগুলো আপনি জানেন, সবগুলোই হচ্ছে ক্রিটিক্যাল অবস্থায় আছে, ঠিক আছে, এটাই সে মাথায় রাখলে হবে। ঠিক, যেটা আপনি জানেন না সেটা নাই, তাহলে এর মধ্যে মাথায় রাখবেন মারজাত, তারপর গুলশান বাড়িদার লেক, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা, জাফলং, ডাউকি নদী, শেষ। দেন গ্রিন হাউস গ্যাস হচ্ছে আপনার সবচেয়ে বেশি নিঃসরণে হচ্ছে চীন আছে, তারপরে যুক্তরাষ্ট্র, এটা জানলেই হবে, ঠিক আছে, তার জানা লাগবে না। বাংলাদেশ হচ্ছে গ্রিন হাউস হচ্ছে আপনার নির্গমনে বাংলাদেশের অবদান হচ্ছে 0.48, ঠিক আছে, মানে মানে 50 করতে মাত্র আপনার 2 বাকি মাথায় রাখবেন, মানে 0.48 না পরে 48 মাথায় রাখেন, 0.48 এভাবে মাথায় রাখতে পারবেন আর কি, ঠিক আছে। দেখেন দেশের প্রথম অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন ল্যাব স্থাপন করবে বরিশালে। এগুলো কিন্তু সব রিসেন্ট বিসিবিও থেকে নাইমবে ঢুকাই দিচ্ছে, বুঝছেন। সো এখানে পড়া বেশি না, ইস্যুটা হইতে আছে এরকম যে দেখা মনে হচ্ছে বড়, বই কিন্তু আমাদের তেমন কিছু নাই। 47ও মানে এটাই পারফেক্ট, এত মানে এখান থেকেই ঘুরে ফিরে চলে আসবে, মানে যা রিসেন্ট আছে আর কি। সো অন্য বই দেখা যায় শুধু রিসেন্টই প্রায় 50-60 পেজ, এত 70-80-100-200 পেজ, রিসেন্টলি 200 পেজ পড়বেন নাকি, ঠিক আছে। তাছাড়া নাইমবে বইটা ভালো, আপনি পড়লে বাকিগুলো রিভিশন হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে আমার ভালো লাগে আর কি, যদি নাইমবে হচ্ছে বইগুলো একটু টাইমলি পে করতে পারে না, এটা একটা সংকটের জায়গা। যেমন রিসেন্ট ভিউটা আগে বেরোলে সবাই খুব ভালো করে পড়তে পারতো, আমার মনে হয় বেসিক ভিউতে হাত না দিয়ে রিসেন্ট ভিউতে হাত দিলে ভালো হতো আর কি। ওকে, এগুলা রিসেন্টে কিছু নেই, সুশাসনের সাম্প্রতিকগুলো দেখিয়ে আপনার। আচ্ছা, দুদক দুদক হচ্ছে আপনি 4-এ হচ্ছে প্রতিষ্ঠিত হয় সেগুন বাগিচা, ঢাকায়। সদস্য 3 জন, একজন চেয়ারম্যান, 2 জন সদস্য। প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন, সুলতান হোসেন বর্তমান হচ্ছে মোনেম, এটা আব্দুল মোনেমটা পড়তে পারেন। আর আপনার দুর্নীতি বিরোধী আপনার যে হেল্পলাইন হচ্ছে 106, ঠিক আছে। দুদক কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় ভাই, সাংবিধানিক মানে যেটা সংবিধানে বলা আছে, এটা আইনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে। অধ্যাদেশ 25 দেওয়া হয়েছে ভাই, এখানে তেমন কিছু নাই। মেম্বার হচ্ছে 5 জন করা হয়েছে, আর আমরা হচ্ছে সরাসরি এজাহার দায়ের, গোপন অনুসন্ধান, এনফোর্সমেন্ট, গোয়েন্দা পরিচালনা, এগুলো করতে পারবে। আর এখন বিদেশ অবস্থানে বাংলাদেশের দুর্নীতির অভিযোগে তদন্ত করতে দেওয়া হয়েছে। 6 মাসের পথে কার্যক্রম জনসমক্ষে প্রকাশ করবে। আগে শুধু দুদক হচ্ছে আপনার সরকারি কর্মচারী কর্মকর্তাদের করতে পারতো, আপনার ধরতে পারতো, এখন হচ্ছে প্রাইভেট অ্যাড করা হয়েছে। যাদের শুদ্ধচার কৌশল এটা এখন আছে কিনা জানি না, এটা অফ করে দিলে ভালোই তো আর কি। 2012 সালে এটা আমরা জানি আর কি। মুদ্রা বাজার সংস্থা একবন গ্রুপ, এটা তো আমরা জানি, এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ঠিক আছে। বর্তমান সদস্য 182 ভাই, এটা হচ্ছে পড়েন। দফতর হচ্ছে অটোয়া, কানাডায়। আর ডিটেলস পড়া লাগবে না এখানে। বেকারত্ব দেখেন, বেকারত্ব অনেক ধরনের হয়ে গেলে তো পরীক্ষা পিলিতে আসার মধ্যে কিছু নাই, ঠিক আছে। আমরা পড়ি বিশ্বে বেকারত্ব আর পড়া লাগবে না। বাংলাদেশের বেকারত্ব হচ্ছে আপনি এটা পড়তে পারেন 463টা মাথায় রাখেন, 463, ঠিক আছে। আপনার সূচকে দেখি, শক্তিশালী পাসপোর্ট সূচক 2026, সিঙ্গাপুর হচ্ছে 1 নম্বরে, সর্বনিম্ন পড়ার দরকার। বাংলাদেশ হচ্ছে কত আমার দেখেন, 95, ঠিক আছে, 95। আর 37টি দেশে অনারেবল ভিসা দেওয়া হয় আর কি, ঠিক আছে। তারপর অর্থনৈতিক স্বাধীনতার সূচক দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর 1 নম্বরের নিচেটা লাগবে না, সিঙ্গাপুর 1 নম্বর, এটা মাথায় রয়েছে। অর্থনৈতিক স্বাধীনতা সিঙ্গাপুর 1 নম্বরে, ঠিক আছে। প্রেস স্বাধীনতার সূচকে বাংলাদেশ 149, এটা পড়তে পারেন, 149। নরওয়ে হচ্ছে 1 নম্বরে। গণতন্ত্রের সূচকটা ইম্পর্টেন্ট, এটা আগের এটা 100তমতে আছে। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে বাংলাদেশ হচ্ছে 127, এটা পর্যন্ত পরীক্ষায় আসে, 127, ঠিক আছে।
আইনের সূচকটা পড়তে পারেন, এটাতে বাংলাদেশ হচ্ছে 125। সুপ্রতিবেদনটা হচ্ছে ঘুরে ফিরতে সবসময় ফিনল্যান্ডের আশেপাশে থাকে। ফিনল্যান্ড, বাংলাদেশ 134। মানব উন্নয়ন সূচক খুবই গুরুত্বপূর্ণ, এটা ইউএনডিপি প্রকাশ করে, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা আইসল্যান্ড হচ্ছে আপনার ভালো পর্যায়ে আছে, বাংলাদেশ 130, ঠিক আছে। এই তো, তাহলে এইগুলো হচ্ছে আপনারা মোটামুটি পড়েন। আমি ট্রাই করবো আর কি আগামীকালকের মধ্যে বা আজকের রাতের মধ্যে আমি বাংলাদেশ পার্টটা একটা ভিডিওতে নিয়ে আসতে আর কি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।